রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি গ্রিন মোমো। গ্রিন মোমো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা খুবই সোজা, আর আমরা মোমোটা করব একদমই পুরো পিওর ভেজ। প্রথমে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ঝিরিঝিরি করে বানিয়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। বাঁধাকপিটা একটু নরমও হয়ে যাবে, আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেবো। ফেলে দেওয়ার পর গরম জল দিয়ে বাঁধাকপিটা ধুয়ে নিতে পারো, কিংবা ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারো। এরপর গ্রিন করব মোমোটি, তার জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ধনেপাতার সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করব। তবে ধনেপাতার পরিমাণ কিন্তু অনেকখানি রয়েছে, মানে 1 কাঠি মতন ধনেপাতা পুরো একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে, বেশি পাতলা করব না। এরপর এখানেতে নিয়েছি ছোট 2 বাটি ময়দা, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর ময়দাটি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার ধনেপাতা পেস্টটি দিয়ে ভালো করে এবার মিক্সড করব। মিক্সড করার পর তবে যদি জল লাগে তবেই জল দিয়ে ভালো করে মাখবো। আর ডোটা হবে একদমই নরম, মানে খুব শক্ত হয় না, বেশ নরম নরম হয়, যেমন আটা বা লুচি করতে গেলে যেমন ডো একটা হয় নরম নরম, ঠিক তেমন একটা নরম ডো তৈরি করে নেব। আর ধনেপাতার পেস্টটি এর জন্যে আমরা বেশি পাতলা করিনি। বেশি পাতলা হয়ে গেলে ময়দা যদি তখন পাতলা হয়ে যায় তখন বেশি ময়দা দিতে হবে, আর তখন সবুজ রঙটা আস্তে আস্তে চলে যাবে। তাই ঠিকঠাক পরিমাণ মতন ধনেপাতা আর পরিমাণ মতন ময়দা দিয়ে ভালো করে ডোটি রেডি করে নিতে হবে। আর ডোটি রেডিও হয়ে গেছে। আমাদের ডোটি করতে কিন্তু বেশি জল লাগেনি, ধনেপাতার পেস্টটি দিয়েই হয়ে গেছিলো। এরপর মোমোর ভেতরে পুরটা রেডি করে নেব। তার জন্য সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবিল, যেমন বিনস আর ক্যাপসিকাম, সাথে বাঁধাকপিটাও দিয়ে দেবো। আর আজকে মোমোর মধ্যে দেবো একটু সয়াবিন, সয়াবিনটাও সিদ্ধ করে রেখেছি। প্রথমে তো এখানেতে ভেজিটেবিলগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। হালকা লবণ দিয়ে আর কিছু মশলা দিয়ে এই স্টাফিংটাকে রেডি করে নেব। একটু চাপা দিয়ে ভেজে নেব, তাহলে সমস্ত সবজিগুলো মানে বিনস ক্যাপসিকাম এগুলো বেশ ভালো নরম হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর তারপর একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট যে চাপা দিচ্ছি এই ফ্লেমটাও কিন্তু মিডিয়ামেই থাকবে, বেশ নরম হয়ে যায় তাহলে তাড়াতাড়ি সবজিগুলো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দেবো টমেটো। আর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আর 5 মিনিট মতন ভালোভাবে নেড়েচেড়ে রেডি করে নেব। আর তারপর নামিয়ে নেব। অল্প একটু চিনিও দিয়ে নিলাম। এবার আর 5 মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নেবো আর একটু, ব্যাস তারপরেই নামিয়ে নেব। পুরটা তো রেডি হয়ে যাবে। এরপরেতে সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটাকে আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নেওয়ার পরে সয়াবিনটাকে বেশ ছোটো ছোটো করে বানিয়েও নিয়েছি। অল্প একটু তেল দেবো, একদম 3-4 চামচ মতো সাদা তেল। সাদা তেলের মধ্যে অনেকখানি বেশ সয়াবিন ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ, সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর সস, 1 চামচ মতন সস দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ছাঁকা তেলে যদি মানে বেশি পরিমাণে তেলে যদি সয়াবিনকে ভাজি, তাহলে সয়াবিন তো তেলটা টানবেই, তাতে সয়াবিনটা খুব একটা নরম থাকে না, তখন শক্ত শক্ত হয়ে যায়। তো অল্প একটু তেলের মধ্যেই নুন, গোলমরিচের গুঁড়ো আর এই সস দিয়েই ভালোভাবে সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গাটা যে হালকা হালকা ব্রাউন ব্রাউন মানে লালচে লালচে হয়ে আসবে তখনই নামিয়ে নেব। সয়াবিনটাও বেশ রেডি হয়ে যাবে। সয়াবিনটাও বেশ ভাজা হয়ে গেছে। ভেজিটেবিলের পুরের মধ্যেই ওপরটাতে রেখে দিলাম, ঠান্ডা হবে। এরপর এই ডোটি থেকে একদম ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব। লুচির লেচির থেকেও একদম ছোটো ছোটো হয়, একদম নাড়ুর মতন বলতে গেলেই। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, একদম ছোটো ছোটো করে লেচিগুলো রেডি করে নেব। আর লেচিগুলো রেডি হয়ে গেলে বেলুন চাকিতে আস্তে আস্তে বেলে নেব। ময়দা ছড়িয়ে বেলে নিতে পারেন, পাতলা পাতলা করে বেলে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ করে এই ভেজিটেবিলের পুরটি। তবে মোমোর মতন মানে মোমোর দোকানে যেমন আর কি মুড়ে, ঠিক সেমনভাবে মুড়বো না। আমি একটু নিজের মতনই মুড়বো, যেরকমটা সুবিধা আর কি সেইভাবে মুড়ে নেব। আর মুড়ে নেওয়ার পরে তারপর স্টিম হতে দেব। প্রত্যেকটা মোমো এইভাবেই রেডি করে নেব।
এখনও যারা সোয়াবিন আর এইরকম ভেজিটেবিলের পুর দিয়ে মোমো রেডি করে দেখেননি তারা রেডি করে দেখতে পারেন, খুব সুন্দর হয়। তবে এই ধনেপাতা দিয়ে গ্রিন করলে কিন্তু যে ধনেপাতার গন্ধ থাকে তা কিন্তু নয়, স্টিম হওয়ার পরে ধনেপাতার গন্ধটা একদমই চলে যায়, তবে দেখতে ভালো হয়, বেশ সুন্দর লাগে সবুজ সবুজ মোমো। তো এইভাবে প্রত্যেকটা মোমো রেডি করে নেব। আর রেডি করার পরে একটা পাত্রে বেশ খানিকটা জল দিয়ে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। ভালো করে যখন জলটা একদম ফুটবে তখনই একটা এরকম ফুটো ফুটো থালার মধ্যে অয়েল ব্রাশ করে অয়েলটা লাগিয়ে নেব। সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে মোমোগুলোকে দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর চাপা দিয়ে দেবো। ঠিক 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে রাখবো। 7 থেকে 8 মিনিটের মতন চাপা দিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। তারপরে রেডি হয়ে আসবে মোমো আমাদের। খুলে দেখাচ্ছি। বেশি সেদ্ধ হলে আর কিছুই নয়, একটু ফেটে যাওয়ার চান্স থাকে, তবে 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু মোমো হয়ে যায়। যেহেতু এর খোলগুলো মানে মোমোর যে খোলটি হয় সেটা তো একদম পাতলা পাতলা হয়, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম অসুবিধা হয় না। আর সবজি তো আমরা আগে থাকতেই ভালোভাবে ভেজে ভালোভাবে নরম হয়ে গেছে, তাই 5 থেকে 7 মিনিটের মধ্যেই তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। প্রত্যেকটা মোমো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি প্রত্যেকটা মোমো। দারুণ হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে একবার মোমো ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও আর একটি ভিডিওটিতে লাইক দিয়ে দিও। আর চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।